শুভ দুপুর বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই গরমের সময় বন্ধুরা টিফিনে খাই আমি কি দেখো, একটায় নিয়েছি ডাবের জল, একটায় নিয়েছি খাওয়ার জল, আর এই ফলের মধ্যে তরমুজ, শসা আর আঙুর, এই তিনটে ফল এই টাইমে খেতে ভীষণ ভালো লাগে। তাই এখন টিফিনে খাবো এই ফল। আর আজকে রান্নায় দেখো কি করব, ছোট ছোট পমফ্রেট এনেছে দাদা বাজার থেকে, খুব ছোট নয়। এই পমফ্রেট মাছগুলোকে পমফ্রেট তন্দুরি করব, আর তার সাথে টকের ডাল করব, আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতো করব। তা পমফ্রেট মাছগুলোকে কী করলাম, ভালো করে চাট মশলা নুন দিয়ে মাখিয়ে রাখলাম। মাখিয়ে রেখে বন্ধুরা এদিকে তন্দুরির মশলাটা করে রেখেছি। তন্দুরির মশলাটা একদম গুলে রেডি করে রেখেছি, থকথকে করে গুলেছি, নাহলে গায়ে মাখা মাখা হবে না। আর চাটুতেই করছি, যেহেতু কড়াতে তরকারিটা বসিয়েছি আর দেরি হয়ে যাবে, আজ অনেকটা দেরি হয়ে গেছে। তা কী করলাম, এই যে তন্দুরির মশলাটা করে রেখেছি, আর এইখানে চাটুতে তেল দিলাম, দিয়ে তেলটা গরম হতে দিলাম। এবার মাছগুলো ভালো করে মশলাগুলো গায়ে মাখিয়ে নিয়ে এই তন্দুরির যেটা গ্রেভি করে রেখেছি সেই গ্রেভিতে দিলাম, দিয়ে ভালো করে গায়ে এটা গ্রেভিটা মাখিয়ে নিলাম। নিয়ে তেলটা যে গরম হয়েছে, তেল কিন্তু অল্প দিয়েছি, তাতে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। গ্যাসটা সিম করে দিয়েছি, এটা তরকারির ধোঁয়া বেরোচ্ছে। আর পেঁয়াজ কেটে রেখেছি, তন্দুরি দিয়ে পেঁয়াজ দিয়ে খাওয়া হবে। আর এখানে মাছগুলো করছি, নুনটা আর দেখলে তো চাট মশলাটা মাখাই রয়েছে, তাই মশলায় আর দিইনি কিছু, শুধু তন্দুরি মশলাটাই দিয়েছি। আর এই যে একদিকটা দিয়েছি, দিয়ে উপর দিকটা ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম, যাতে মশলাটা ভালো করে গায়ে মেখে থাকে। তা এইবার বন্ধুরা ওটা ভাজা হলো, ওটা ভাজা হচ্ছে, এগুলোও ঠিক করে রাখলাম। মোট 6টা মাছের করবো, 6টা মাছ এনেছে, 6টা মাছের পমফ্রেট তন্দুরি করবো আজকে। তা বন্ধুরা পমফ্রেট তন্দুরি এমনি চায়ের সাথেও ভালো লাগে কেন, তখন কিন্তু তুমি একদম ঝরমরে করে ভাজবে। তাছাড়াও তুমি এমনি রাত্রিরেও খেতে পারো রুটির সাথে, আর ভাতের সাথে তো অসাধারণ লাগে। তার সাথে আমি ডাল, আলুর চোখা করিনি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছি, আর এই দিয়ে আজকে খাওয়া হবে। সকালের তরকারি উঠে গেছে, কুমড়োর তরকারি। আর বন্ধুরা আমের চাটনি কালকের আছে, সেই দিয়ে আজকে তোফা খাওয়া হবে। গরমে যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো। ভেবেছিলাম পমফ্রেট মাছটা আলু দিয়ে ঝাল করবো, তারপরে না, ডালের সাথে এইরমভাবেই পমফ্রেট তন্দুরি করে খাই। এক পিঠটা বন্ধুরা হয়ে গেছে, এবার অন্য পিঠ উল্টে দিলাম, দিয়ে উল্টো পাল্টা করে ওটা হয়ে গেলে তুলে ফেলবো, ফেলে আবার দুটো করে মাছ দেবো। তাহলে আমার এইরকম করে 6টা মাছ 3বার দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর বন্ধুরা পমফ্রেট তন্দুরি অনেকেই পরে একদম মাইক্রো ওভেনে বসিয়ে দেয়, কিন্তু আমি সেটা করিনি, তার কারণ আমার এরা একটুখানি ভালো মচমচে খোঁজে, তাই জন্যে আমি চাটু করেই করেছি। তা দেখা যাক কীরকম হয়, খেয়ে বলবে ভালো তবেই তো ভালো। আমি তো বলে দিচ্ছি, উপর থেকে দেখছি বেশ ভালো ভালো দেখতে লাগছে। তা বন্ধুরা দেখো মশলাটা বেশ গায়ে ভালো মেখে গেছি না, আর খুন্তি করে করে একটু ভালো করে করে মানে গায়ে একটু কেটে কেটেও দিচ্ছি, যেহেতু কেটে কেটে দিলে ভালো করে ওটা ধরবে, মশলাটা ধরবে। এই যে বন্ধুরা প্রায় হয়ে গেছে, দুটো পার্টই হয়ে গেছে, এইবার তুলে রেখে আবার দুটো দেবো। এইরকম 3বার দিলে আমার তবে তন্দুরি হয়ে যাবে। আজ একটু বললাম না দেরি করেই রান্না বসিয়েছি,
তাই জন্য ডালটা আগে বসিয়েছি, ডালটা স্নান করতে গিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। আর এখন ওই তরকারিটা হচ্ছে, একদিকে ভাত হয়ে গেছে, দাদা তো সকালে ভাত খায়, আর একদিকে তন্দুরিটা ভাজছি, পাম্পের তন্দুরি। বন্ধুরা, দেখতে খুব ভালো লাগছে জানো। এই যে আমার পাম্পের তন্দুরি হয়ে গেছে, এই ডিশে রেখেছি, পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছি। এদিকে তরকারিটাও হয়ে গেছে, আর এদিকে টকের ডাল হয়ে গেছে। তাই এইবার বন্ধুরা খাবার সময় এইবার খাবো। তা চাটনিটা কালকে করেছিলাম, একটুখানি রয়েছে, তাই জন্যে রেখেছি। তা এইবার বন্ধুরা চাটুতে দুটো মাছ রেখেছি, কারণ চাটুতে মাছ রাখলে মাছ দুটো বেশ গরম থাকবে। আর ইতিমধ্যে তো ভাতটা বাড়তে হবে, খেতে হবে। তা ভাতটা বাড়তে চলে এলাম। এই যে বন্ধুরা, ভাত বাড়া হয়ে গেছে, আর ঠিক ওপরেই পাম্পের তন্দুরিটা দিয়েছি, যাতে ছেলে পাম্পের মাছ ভালোবাসে, প্রথমেই দেখতে পেয়ে ভাতগুলো খেয়ে নেয়, এই কারণে। আর ডাল আর আলুর চোখা নয়, আর তরকারিটা দিয়ে আজকে ভালোই খাওয়া হবে। তা বন্ধুরা, ওকে দিয়ে এবার আমি ভাত নেবো, নিয়ে আমি ভাত খাবো। তা ভাতটা খেয়ে নিয়ে একটু জিরিয়ে তারপর কথা। আর বন্ধুরা, ভাত খেতে আর কিছু খেতে ভালো লাগছে না, তাই জন্য একটু রকম করে রান্না না করলে না খেতে চাইছে না কেউ, তাই জন্য এইরকম করে খাওয়া। মাংস ভালো লাগছে না, এই মাছগুলো কড়া করে ভেজে। তা বন্ধুরা, এবার তো ভাত বাড়ছি, ছেলের তো দেওয়া হয়ে গেছে, তা এবার খেয়ে নেবো। তা খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার একটুখানি দেখা হবে। এখন মন দিয়ে খাই, ডাল নিই, মাছ নিই, নিয়ে মন দিয়ে খেয়ে নিই। তা খেতে খেতে একটা কথা বলি বন্ধুরা, যেটা ভালো লাগে মুখে এই গরমে কিন্তু সেটাই খাবে। মানে হালকা পাতলা ঝোল, হালকা পাতলা টকের ডাল, পোস্ত, এইসবগুলো গরমে খাবে, তাহলে শরীর ভালো থাকবে। যতটা সম্ভব স্পাইসি খাবার কিন্তু অ্যাভয়েড করে চলবে, যেহেতু গরমটা অতিরিক্ত পড়ে গেছে, অতিরিক্ত গরম। তা বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।